নমস্কার বন্ধুরা, আজ রবিবার 24শে মে। আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কখন এই বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা থাকবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কোন জেলায় বৃষ্টিপাত, কোথায় বৃষ্টিপাত হবে, কখন বৃষ্টিপাত হবে, সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। পাশাপাশি একটি আপডেট আপনাদের জানিয়ে রাখছি আবারও, বঙ্গোপসাগরের ঠিক এরকম একটি জায়গায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে মাসের শেষের দিকে। এই মাসের শেষের দিকেই এই নিম্নচাপটি তৈরি হবে। তো এই আপডেটটি আপনাদের জানিয়ে রাখছি। তো দেখাবো কখন এই নিম্নচাপটি কবে তৈরি হচ্ছে। তো এবার আমরা চলে যাব উপগ্রহ চিত্রে। আজ সকালে কেমন মেঘ ছিল আপনাদের দেখাবো। সরাসরি চলে এলাম আমরা উপগ্রহ চিত্রে। পুরো ভারতবর্ষের উপগ্রহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং মেঘ যদি দেখি, মেঘ রয়েছে ঠিক কেরালার কাছে একটি মেঘ রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের মেঘ রয়েছে এবং পূর্ব উত্তর ভারতের পশ্চিমবঙ্গে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে মেঘ রয়েছে এবং মেঘালয়ের কিছু অংশে এবং আসামে বৃষ্টিপাত কিছু জায়গায় হচ্ছে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা আংশিক মেঘলা আকাশ সকালের দিকে হয়ে রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ, এবং পশ্চিমবঙ্গে সবকটি জেলাতেই প্রায় আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গে একটু কিছু জায়গায় ঘন মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তো কখন বৃষ্টিপাতটি শুরু হবে সেদিকে যদি আপনাদের দেখাই, এখানে চলে যাচ্ছে আমরা মেঘমালাতে। তো যদি আমরা দুটো, একটা থেকে দুটোর দিকে যাই, একটা থেকে দুটোর দিকে, বিশেষ করে 12টা থেকে 1টার দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে মেঘ আসতে পারে, কিন্তু বৃষ্টিপাত তখনও শুরু হতে সম্ভাবনাটা খুবই কম রয়েছে। তো যদি আমরা যাই 2টো থেকে 3টের মধ্যে, 2টো থেকে 3টের মধ্যে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত শুরু হবে, যেমন পুরুলিয়ায় বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত শুরু হতে পারে, মালদাতে বৃষ্টিপাত শুরু হতে পারে, এবং ঢাকার আশেপাশে মেঘ জমতে পারে। সিলেট, ময়মনসিংহে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বরিশালেও মেঘ জমতে শুরু করবে। বৃষ্টিপাত কিন্তু হবে প্রায় 4টে থেকে 5টার দিকে, একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে 2 বর্ধমানে। তো বৃষ্টিপাত কিন্তু হবে হালকা মাঝারি বিকেলের দিকে, বজ্রগর্ভ মেঘ থেকে হালকা, খুবই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, একদম হবে না বললেই চলে সোমবার দিন, মানে 25শে মে। 26শে মে যদি যাই, 26শে মে কিছু জায়গায় বৃষ্টিপাত হবে, এই যে দেখতে পাচ্ছেন কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মেঘ আসবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। এরকম কিন্তু পরিস্থিতি চলতে থাকবে এবং এর মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। এর মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। দেখাচ্ছি কবে তৈরি হতে হবে এই নিম্নচাপটি। বিশেষ করে 30শে মে এর পর থেকে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ, দেখতে পাচ্ছেন আপনারা জমছে বঙ্গোপসাগরে, এবং এর আশেপাশে কিন্তু পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে। যত দিন যাবে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 29 তারিখ সন্ধ্যের দিকে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা চলে যাবো বঙ্গোপসাগরের দিকে। তো এটি আমার দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশান করা নেই বলে এটি কিন্তু ভালো করে দেখাচ্ছে না, তবুও আপনাদের ভালো করে দেখিয়ে দেবো যে নিম্নচাপটি কবে তৈরি হবে ঠিকভাবে। সঠিকভাবে নিম্নচাপটি তৈরি হচ্ছে প্রায় জুন মাসের 1 তারিখে। এই নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটির বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটি কোন দিকে এগোচ্ছে দেখতে পাচ্ছেন। নিম্নচাপটি কিন্তু প্রচণ্ড শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকতে পারে এবং আস্তে আস্তে এগোচ্ছে, এবং বুধবার দিন থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে উপকূলবর্তী এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। বুধবার থেকেই এই নিম্নচাপটি শুরু হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, এবং এটি কিন্তু ঘূর্ণিঝড় পরিবর্তন হবে যেটি দেখাচ্ছে এই মুহূর্তে আপডেটে। এটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে এটি কোথায় এগিয়ে যাচ্ছে সেদিকে আমরা দেখাবো। এটি কিন্তু পশ্চিমবঙ্গের দীঘা এবং
হ্যাঁ, পশ্চিমবঙ্গের দীঘার দিকে এটি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং আছড়ে পড়ার পর সেটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে, পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী দিনে আসতে চলেছে ঘূর্ণিঝড়, এটি কিন্তু একটি বড় আপডেট। তো এই যে প্রচণ্ড তাপমাত্রা, এটি কিন্তু চলতে থাকবে আরও কয়েকদিন, চলতে থাকবে আরও প্রায় 7 থেকে 8 দিন এই তাপমাত্রা চলতে থাকবে।